জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হতে হবে মন্তব্য জামায়াতের। রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয় বিএনপি, জানিয়েছেন মির্জা ফখরুল। এবি পার্টি ছেড়ে ৪০ নেতাকর্মীর পুনরায় জামায়াতে যোগদান। সর্বশেষ জানাবো, গণতন্ত্র শক্তিশালী করতে হলে পিআর কার্যকরী পদক্ষেপ নয়, জানিয়েছেন ডাক্তার জাহিদ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জুলাই সনদের ভিত্তিতেই নির্বাচন হতে হবে মন্তব্য জামায়াতের। জুলাই জাতীয় সনদের ভিত্তিতেই সংসদ নির্বাচন হতে হবে বলে সরকারকে হুঁশিয়ার করেছে জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, এখনই জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্রের আইনি ভিত্তি দেওয়ার উপযুক্ত সময়। মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি সবাইকে ডাকুন, সাংবিধানিক আদেশ অথবা গণভোটের মাধ্যমে সনদকে আইনি ভিত্তি দিয়ে নির্বাচন করুন। বৃহস্পতিবার বাইতুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে আয়োজিত সমাবেশে এসব কথা বলেছেন গোলাম পরোয়ার। জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন, পিআর পদ্ধতি নির্বাচন সহ ৫ দফা দাবিতে যুবপথ আন্দোলনের কর্মসূচির অংশ হিসেবে এ সমাবেশ করে জামায়াতের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা। নির্বাচনের পর ভোটে রাজি হলেও বিএনপি সাংবিধানিক আদেশ জারির মাধ্যমে সংসদের বাইরে সংবিধানে পরিবর্তনের বিপক্ষে। দলটির অবস্থান হলো, আগামী সংসদে সংবিধান সংশোধন করে সাংবিধানিক সংস্কার কার্যকর করা হবে, এরপর হবে গণভোট। জামায়াত নির্বাচনের আগে সাংবিধানিক সংস্কার কার্যকর এবং গণভোট চাই। বিএনপির প্রতি ইঙ্গিত করে গোলাম পরোয়ার বলেন, কেউ কেউ বলছেন যে এটা করা যাবে না, ওটা করা যাবে না, কিন্তু বিদ্যমান কাঠামোতে যদি আবার নির্বাচন হয় তাহলে আরেকটি ফ্যাসিবাদের জন্ম হবে, আরেকটি হাসিনার জন্ম হবে। সরকারের সমালোচনা করে গোলাম পরোয়ার বলেন, আপনারা লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে পারছেন না, তাহলে সুষ্ঠু নির্বাচন হবে কিভাবে? তাই জুলাই সনদের আইনি ভিত্তি দিন, সাংবিধানিক আদেশ জারি করুন, গণভোট দিন, ফ্যাসিবাদের কার্যক্রম স্থগিত করুন। সংবিধানের ৭ অনুচ্ছেদ অনুযায়ী জনগণের অভিপ্রায়ে জুলাই সনদ বাস্তবায়নের দাবি করে জামায়াত সেক্রেটারি জেনারেল বলেছেন, ২-৩ মাস আলোচনার পর একটি দল যা বলে তাই যদি হয় তাহলে কেন এত পরিশ্রম করালেন? রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয় বিএনপি, জানিয়েছেন মির্জা ফখরুল। বিএনপি কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে দেশে ফেরার পর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জাতীয় পার্টি সহ ১৪ দলের নিষিদ্ধ করার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটে স্ত্রী রাহাত আরাকে নিয়ে সিঙ্গাপুর থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় দেশে ফেরেন মির্জা ফখরুল। জামায়াতসহ ইসলামী দলগুলোর কর্মসূচি প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, আমি মনে করি এটার কোনো প্রয়োজন ছিল না, আলোচনা তো শেষ হয়নি। আলোচনা চলছে, আলোচনা চলা অবস্থায় এ ধরনের কর্মসূচির অর্থই হচ্ছে এই যে একটা অহেতুক একটা চাপ সৃষ্টি করা, যেটা আমি মনে করি গণতন্ত্রের জন্য শুভ নয় এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারেও শুভ নয়। আলোচনার টেবিলে সমাধান হচ্ছে না বলে জামায়াত রাজপথে নেমেছে। জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের বক্তব্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, এভাবে রাজপথে আসলেই সমাধান হয়ে যাবে। আমার পাল্টা প্রশ্ন, রাজপথে আসলেই কি সমাধান হয়ে যাবে? আমরা এখন পর্যন্ত সবচেয়ে বড় রাজনৈতিক দল, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। এই পরিবর্তনের পরে আমরা কিন্তু কোনো ইস্যুতে রাজপথে আসিনি। আমরা আলোচনার মাধ্যমে সমস্ত কিছু সমাধান করতে চাচ্ছি। আমার বিশ্বাস এটা আলোচনার মাধ্যমে শেষ হবে। পিআর সম্পর্কে দলের অবস্থান পুনর্ব্যক্ত করে মির্জা ফখরুল বলেন, আমরা বারবারই বলেছি পিআরের ব্যাপারে আমাদের অবস্থান খুব পরিষ্কার। আমরা পিআরের পক্ষে নয়, আমরা মনে করি বাংলাদেশের পিআরের কোনো প্রয়োজনীয়তা নাই। আর জুলাই সনদের আলোচনা চলছে, অনেকগুলো ইস্যুতে আমরা একমত হয়েছি, সেই বিষয়গুলো নিয়ে সামনে আসলে হয়। তিনি বলেন, একটা বিষয় পরিষ্কারভাবে আমি বলতে চাই, এখানে যেটাই করা হোক সেটাতে জনগণের সমর্থনটা হচ্ছে সবচেয়ে বড় প্রয়োজন। জনগণের সমর্থন আসে নির্বাচনের মধ্য দিয়ে, কারণ সংসদই একমাত্র অধিকার রাখে যে সংবিধান পরিবর্তন করতে পারবে, সংবিধান সংশোধন করতে পারবে, সেখানে সম্ভব। এবি পার্টি ছেড়ে ৪০ নেতাকর্মীর পুনরায় জামায়াতে যোগদান। দিনাজপুরের বিরামপুরে বাংলাদেশ জামায়াত ইসলামী থেকে পদত্যাগ করে আমার বাংলাদেশ পার্টিতে যোগ দেওয়ার ৫ বছর পর আবারও জামায়াতে ফিরলেন দলটির সাবেক নেতা মেহেদী হাসান চৌধুরী। তার নেতৃত্বে এবি পার্টির আরও ৪০ জন নেতাকর্মী জামায়াতে যোগ দিয়েছেন। এ সময় বিরামপুর উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য আরাফাত আল আবিরও জামায়াতে যোগ দেন। বৃহস্পতিবার রাত ৮টায় বিরামপুর শহরের ধানহাটি মোড়ে দলীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের আনুষ্ঠানিকভাবে দলে গ্রহণ করা হয়। মেহেদী হাসান চৌধুরী ২০২০ সালে জামায়াতে ইসলামী সমর্থিত শ্রমিক সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিরামপুর উপজেলা শাখার সভাপতি ছিলেন। ওই বছর তিনি এবি পার্টিতে যোগ দিয়ে সর্বশেষ সংগঠনটির কেন্দ্রীয় সম্পাদকীয় সদস্য ও দিনাজপুর জেলা শাখার সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেন।
গত বুধবার তিনি এবি পার্টি থেকে পদত্যাগ করেন। যোগদান অনুষ্ঠানে মেহেদী হাসান চৌধুরী বলেন, ২০২০ সালের স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের দুঃশাসনকালে জামাতের সঙ্গে থেকে আমি বহু মামলা ও নির্যাতনের শিকার হয়েছিলাম। সেই সময় কিছু নেতার সঙ্গে মনোমালিন্য হওয়ায় আমি এবি পার্টিতে যোগ দিই। কিন্তু পরে সেখানে প্রত্যাশিত চেতনা খুঁজে পাইনি। বর্তমানে জামাতে ইসলামীর আদর্শ ও কার্যক্রম আমাকে মুগ্ধ করেছে। তাই আমি আবারও জামাতে ফিরলাম এবং আমার সঙ্গে এবি পার্টির ৪০ জন নেতাকর্মীকে নিয়ে এখানে যোগদান করলাম। গণতন্ত্র শক্তিশালী করতে হলে পিআর কার্যকরী পদক্ষেপ নয়, জানিয়েছেন ডাক্তার জাহিদ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেড জাহিদ হোসেন বলেছেন, নির্বাচন যতই ঘনিয়ে আসছে পিআর নিয়ে অনেকেই আন্দোলন ও কর্মসূচি শুরু করছে। গণতন্ত্র শক্তিশালী করতে হলে পিআর কার্যকরী পদক্ষেপ হবে না। শুক্রবার রাজধানীর সেগুনবাগিচায় এক সম্মেলনে এসব কথা বলেন তিনি। ডাক্তার জাহিদ বলেন, গণতান্ত্রিক অধিকারে অনেকে পিআর চাইতে পারে, তবে এটা হতেই হবে এমন মনোভাব অগণতান্ত্রিক। চাপিয়ে দেওয়া মনোভাব কখনো গণতান্ত্রিক হতে পারে না। তিনি আরও বলেন, জনগণ না চাইলেও জনগণের নামে পিআর চেয়ে স্বৈরাচারের আসার পথ সুগম করা হচ্ছে, নির্বাচন পেছানোর অপচেষ্টা চালানো হচ্ছে। ডাক্তার জাহিদ বলেন, জনগণের দাবি বলে দলীয় এজেন্ডা চাপিয়ে দেওয়ার চেষ্টা করলে তা সফল হবে না। দেশের সাধারণ মানুষই তা প্রতিহত করবে।